বসিরহাট কেন্দ্রে রেখা পাত্র কি জিততে পারবে? পশ্চিমবঙ্গের ৪২টা লোকসভা আসনের মধ্যে হেভিওয়েট যে আসনটা এবার ২০২৪ সালে সেটা হচ্ছে বসিরহাট কেন্দ্র। সন্দেশখালির রেখা পাত্র কি এবার জয়লাভ করবে এবং দিল্লিতে যেতে পারবে? এই প্রশ্নটা সবার মনেই ঘুরপাক খাচ্ছে। তার কারণ লাস্ট কয়েকদিন ধরে বসিরহাট লোকসভার সন্দেশখালি আবারও খবরের শিরোনামে, এবং এখানে তৃণমূল যে মাটি কামড়ে পড়ে আছে এবং খেলাটাকে যে তাদের দিকে নিয়ে আসতে চাইছে যেন তেন প্রকারেণ, সেটা কিন্তু মিডিয়ার খবর দেখলেই বোঝা যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বসিরহাটে যে জোর টক্কর হচ্ছে চার প্রার্থীর মধ্যে। সেটা হচ্ছে আইএসএফ ক্যান্ডিডেট দিয়েছে, এখানে আইএসএফ ক্যান্ডিডেট দিয়েছে আক্তার রেহমান বিশ্বাসকে, সিপিএম ক্যান্ডিডেট দিয়েছে প্রাক্তন এমএলএ নিরাপদ সর্দারকে, যিনি জেল খেটেছেন সন্দেশখালী ঘটনার সময়। তৃণমূল প্রার্থী করেছে এমএলএ হারোয়ার এমএলএ প্রাক্তন এমপি বসিরহাটের হাজি নুরুল ইসলামকে, আর বিজেপির তো রেখা পাত্র সন্দেশখালীর মহিলা, তাকে প্রার্থী করেছে। এখন প্রশ্ন উঠছে যে যেভাবে তৃণমূল তাদের গা থেকে কলঙ্কের দাগ মোছার জন্যে চেষ্টা করছে, তৃণমূল যেটা খুব ভালোভাবে বুঝতে পারছে যে নারী নির্যাতন তাদের বিপক্ষে যেতে পারে, কারণ তারা নারীদের নিয়ে সর্বদা কথা বলে। সেক্ষেত্রে তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি আদা জল খেয়ে লেগেছে সন্দেশখালির এই ঘটনাটাকে ড্যামেজ কন্ট্রোল করার এবং খেলাটাকে উল্টে দেওয়ার, পাল্টে দেওয়ার, যার জন্য একাধিক ভিডিও বেশ কয়েকদিন সামনে এসেছে। এখন রেখা পাত্রের কাছে এটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে যে তিনজন মোট চারজনের এই লড়াইয়ের মধ্যে দিয়ে কিভাবে তিনি জয় ছিনিয়ে আনবেন বিজেপির পক্ষে। আগেই যেটা বললাম, আইএসএফ ক্যান্ডিডেট দিয়েছে এখানে সংখ্যালঘু ভোট বসিরহাটে 49% মতন সংখ্যালঘু ভোট রয়েছে। সিপিএমের একটা গড় ছিল একটা সময় বসিরহাট, নিরাপদ সর্দার সেখানে দাঁড়িয়েছে। তৃণমূল 2009 সাল থেকে এই হাজি নুরুলের হাত ধরেই বসিরহাটে তৃণমূল জিতে আসছে। 2009, 2014, 2019 পরপর তিনবার তৃণমূল এখান থেকে জয়লাভ করেছে এবং তিনবারই তারা ক্যান্ডিডেট চেঞ্জ করেছে। তার আগে সিপিআইয়ের প্রার্থী ছিল অজয় চক্রবর্তী, তিনি দীর্ঘদিন ধরে এমপি ছিলেন বসিরহাট থেকে। এখন প্রশ্ন হচ্ছে সন্দেশখালির যে ভিডিওগুলো সামনে আসছে, কাদা ছোড়াছুড়ি চলছে, বক্তব্য পাল্টা বক্তব্য চলছে, রেখা পাত্রর অডিও ভিডিও সামনে আসছে, সেটা ফেক বলছে। ওখানকার স্থানীয় বিজেপির মণ্ডল সভাপতিদের ভিডিও সামনে আসছে, মহিলাদের সামনে আসছে। অলরেডি কথা ওঠা শুরু হয়েছে যে ওখানকার মহিলাদেরকে চাপ দিয়ে তৃণমূল তারা মুসলেখা লিখিয়ে নিচ্ছে, বা তারা লিখিয়ে নিচ্ছে সাদা কাগজে, বা তারা চাপ দিচ্ছে, বলছে তোমরা অভিযোগ তুলে নাও, বলো এটা পুরোটাই মিথ্যা। যে খেলাটা যে প্রচণ্ডভাবে জমে গেছে বসিরহাট, কারণ বসিরহাট হচ্ছে প্রেস্টিজ ইস্যু। নরেন্দ্র মোদী চাইছেন বসিরহাট থেকে জয়লাভ করাতেই রেখা পাত্রকে, মমতা ব্যানার্জি চাচ্ছে বিজেপির নাকে ঝামা ঘষে দিয়ে বসিরহাটটাকে তাদের হাতেই রাখতে। ফাঁকের দানে আইএসএফ এবং সিপিএম আছে, তারা এই খেলার মাঝখান দিয়ে গোল করে বেরিয়ে যেতে চাইছে। এই জায়গা দিয়ে দেখতে গেলে অভিযোগ এবং পাল্টা অভিযোগে আবারও সংবাদের শিরোনামে কিন্তু বসিরহাট, এবং প্রশ্ন উঠছে তাহলে কি রেখা পাত্রের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে বসিরহাট আসন? আপনি কি মনে করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে? আজ থেকে 1 মাস, 1.5 মাস বা 2 মাস আগের যে ছবিটা ছিল, আজকের ছবিটা কিন্তু কিছুটা পাল্টেছে। তখন একতরফা বলছিল মহিলারা যে তাদের উপর নির্যাতন হয়েছে, তাদের উপর অত্যাচার হয়েছে। আজকে কি দেখা যাচ্ছে? কিছু মহিলারা পাল্টি খাচ্ছে। কেন পাল্টি খাচ্ছে সেটারও একটা কারণ আছে, তাদেরকে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে। অলরেডি নির্বাচন কমিশনে তেমনই নালিশ চলে গিয়েছে, জাতীয় নির্বাচন কমিশন থেকে তেমনই রেখা শর্মারা তেমনই নালিশ করেছে নির্বাচন কমিশনে, আবার এদিকে শশী পাজারা নালিশ করছে নির্বাচন কমিশনের কাছে। তার একদম লড়াই শেয়ানে শেয়ানে হচ্ছে। সেই জায়গা থেকে রেখা পাত্র বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে কি জয়লাভ করতে পারবে, নাকি এখান থেকে তৃণমূল আবার জয়লাভ করবে? বিজেপি হিন্দুদের ভোট, সংখ্যাগুরুদের ভোট পাবে, তৃণমূল মুসলিমদের ভোট পাবে। এই ভোট কাটাকাটির মাঝখান দিয়ে কি আইএসএফ বা সিপিএম বেরিয়ে যেতে পারে? কি মনে করছেন বসিরহাটের ফলাফল কি হতে পারে? কারণ বিষয়টা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বেশ কঠিন। আপনার মতামত কমেন্টস করে জানান। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন। ধন্যবাদ। আবার নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি, সাথে থাকবেন।